سندنا وحبيبنا وحبيب قلوبنا ومرشدنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور. وقال تعالى خلق الإنسان ضعيفا. وقال تعالى الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض. وقال تعالى لقد خلقنا الإنسان في أحسن تقويم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে নামাজে যে দুরূদ পড়ি ওই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন বিশ্ব জগতের পালনকর্তা, সৃষ্টিকর্তা, পৃথিবীর সব কিছুর মালিক, সকল বাদশার বাদশাহ, সকল মালিকের মালিক, সমস্ত বড়লোকের বড়লোক, সমস্ত সব কিছুর কর্নেওয়ালা, আমাদের সৃজনকারী যিনি মহান রব্বুল আলামিনের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অসুস্থতা থেকে সুস্থতা রেখে, দুনিয়ার সব কাজ থেকে বিরত রেখে আল্লাহর ঘর মসজিদে আসার দু একটি কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে দিল উজাড় করে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম মানুষ আল্লাহ রব্বুল আলামিন উত্তম আকৃতি অবয়ব দ্বারা সৃষ্টি করেছেন। পৃথিবীর মধ্যে যত মাখলুকাত মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার মধ্যে সবচেয়ে সুন্দরভাবে, সবচেয়ে সুন্দর আকৃতিতে, সবচেয়ে মায়া করে আল্লাহ রব্বুল আলামিন বানাইছেন সেটা হলো মানুষ। এটা আমাদের মুখের কথা নয়, রব্বুল আলামিন কোরআনে কালামে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
সূরা 3-এর মধ্যে আয়াতের মধ্যে রব্বুল আলামিন প্রমাণ করেছেন, আমি মানুষকে অনেক সুন্দর করে বানাইছি, কিন্তু এই সুন্দর করে বানানোর পরেও মানুষ আমার নাফরমানি করে, মানুষ আমি আল্লাহকে এক আল্লাহ বলে মানে না, মানুষকে আমি সব দেওয়ার পরেও মানুষ আমার অকৃতজ্ঞতা প্রকাশ করে। রব্বুল আলামিন তারপরেও এত এত কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ বানায়াও আল্লাহ তাআলা এই যে মানুষ আমরা আল্লাহর হুকুম মানি না, তারপরেও কোনো দিন এমন হয় নাই কোনো কাফের বেঈমান তো দূরের কথা, কোনো মুসলমান তো দূরের কথা, কোনো কাফের বেঈমান মুশরিকদেরকেও আল্লাহ তাআলা না খাওয়ায় রাখেন নাই, বরঞ্চ মুশরিক এবং কাফের বেঈমানদেরকে রব্বে কারীম সবচেয়ে বেশি সম্পদ দিয়েছেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ বুঝাইতে চান যে আমি জালেম না, আমি বিন্দু পরিমাণ জুলুম কারো কাছে করব না, তোমাকে পথ দেখিয়ে দিয়েছি, ডানের রাস্তা ভালো, এই রাস্তায় চললে তুমি জান্নাতি হবা, পরকাল তোমার শান্তিময় জীবন কাটবে, আর বামের রাস্তাটা খারাপ, এটা তোমরা চইলো না। মানুষকে বিবেকও দেওয়া হয়েছে, এই বিবেক অনুযায়ী যে চলবে না তারে আল্লাহর কাছে জবাব দিতে হবে। মোহতারাম হাজিরিন, এই আয়াতই আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম, সেই সুবাদে আজকে আলোচনা করব মানুষ আমরা এত আদর করে বানানোর পরেও, এত যত্ন করে বানানোর পরেও আমরা যে আল্লাহর হুকুম মানি না। রব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। রব্বুল আলামিন এই আগের আয়াতে বলেন, ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। রব্বে কারীম এই আয়াতের মধ্যে বলেন, নিশ্চয়ই যারা আসমান জমিন নিয়ে চিন্তা করবে তারা হচ্ছে প্রকৃত বুদ্ধিমান। আসমান জমিন এবং নিজেকে নিয়ে যারা চিন্তা করে তারা প্রকৃত বুদ্ধিমান হয়ে যায়। আমরা নিজেরাই দেখতে পাই, যদি কেউ এই চিন্তা করে আমি তো কিছু ছিলাম না, আমার এই অস্তিত্ব কোত্থেকে আসলো, আমি বাবার এক ফোঁটা নাপাক পানির দ্বারা সৃষ্টি হয়েছি, আমার তো কোনো অস্তিত্ব ছিল না, আমাকে কে অস্তিত্ব দিল, আমাকে কে তিল তিল করে বড় করলো, আমাকে কে আজও পর্যন্ত কথা বলার শক্তি দিল। আমার মতো কত যুবক আজকে গাড়ির অ্যাক্সিডেন্ট করে, আমার মতো কত যুবক আজকে, আমার মতো কত মানুষ আজকে দুনিয়াতে নাই, মাটির নিচে চলে গেছে, আমার মতো কত বৃদ্ধ আজকে একসাথে চলতাম, একসাথে বসে চা খাইতাম, দুনিয়াতে নাই, চলে গেছে। কার ডাকে চলে যায়, কার ইশারাতেই দুনিয়াতে আসে, কার ইশারাতে আবার সময় হলে চলে যায়। সুস্থ মানুষটা কিভাবে অসুস্থ হয়ে যায়, মানুষের ঘুম থেকে কিভাবে জাগ্রত হয়, কিভাবেই বা ঘুম আসে, কিভাবেই বা সূর্য উদিত হয়, কিভাবেই সূর্য অস্ত যায়, এই যে জন্মের পর থেকে দেখতেছে একই সিস্টেমে চলতেছে, এগুলা কার ইশারাতে চলে। প্রত্যেকটা মানুষ যদি এই নিয়ে চিন্তা করতো তাহলে অবশ্যই তার ভিতরে এই ধারণা চলে আসতো যে না, একজন আছে সৃষ্টিকর্তা, একজন আছে খালেক, তিনি আমাদের সব কিছু পরিচালনা করেন। এই জন্য আমরা এই নিয়ে চিন্তা করি না। দেখে আসমান কে বানাইলো, জমিন কে বানাইলো, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু কার? আল্লাহ রব্বুল আলামিনের। আল্লাহ নিজেই বলতেছেন, লিল্লাহি, নিশ্চয় আল্লাহর জন্য, মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিককে আল্লাহ। আমাদের মালিকও আল্লাহ, আমাদের মা বাবার মালিকও আল্লাহ। এই অর্থ জমিন আমরা যা চাষাবাদ করতেছি, আমার নামে আজকে 2 বিঘা 5 বিঘা 10 বিঘা জমি, আপনার বাপের নামে আজকে 20 বিঘা জমি, আপনাদের গোষ্ঠীর মধ্যে 50 বিঘা জমি আছে, এগুলো তো আপনার আমার না। আল্লাহ তাআলা নিজেই বলছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আমি আসমান এবং জমিনের মালিক। এই জমিন নিয়ে বড়াই করো না, এই জমিন নিয়ে নিজেকে বড় ভাইবো না, এই জমিনের উপর কাউকে হাঁটতে চলতে দেও না। এই জমিন তো তোমার না, তারপরেও বড়াই করতেছো। আমি আল্লাহ যেদিন ধরবো সেদিন আর কেউ ছুটাতে পারবে না। এই জন্য আসমান জমিনের সব কিছু আল্লাহর। আমাদেরকে আল্লাহ তাআলা অল্প সময়ের জন্য পাঠাইছে। মুহতারাম হাজিরিন, আমি যেই দিকে যাইতে চাইতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে
ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে গর্ব করে চলো না, অহংকার করে চলো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয় আমি আল্লাহ অহংকারীকে সবচেয়ে বেশি ঘৃণা করি, অহংকারীকে আমি পছন্দ করি না। যেই ব্যক্তি ঈমান আনছে তার মধ্যে অহংকার থাকতে পারে না। কিসের অহংকার? যেই ব্যক্তিটার শুরু এক ফোঁটা নাপাক পানি দিয়া, যার শেষ সাদা এক টুকরা কাফনের কাপড় দিয়া যার শেষ হয়ে যাবে, এই ব্যক্তির অহংকার কিভাবে থাকতে পারে? অহংকার আল্লাহর চাদর, অহংকার করা যাবে না। আপনি আমি দুনিয়াতে আসছি, জ্ঞানের অহংকার করবেন? আপনার চেয়ে আরো অনেক জ্ঞানী লোক আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। আপনি সম্পদের অহংকার করবেন? আপনার থেকে কোটি কোটি গুণ সম্পদ আল্লাহ তাআলা দুনিয়াতে সম্পদওয়ালা লোক বানায় রাখছেন। আপনি আপনার দেহের অহংকার করবেন যে আমার তো অনেক বড় শরীর আছে, উঁচা লম্বা আছি, স্বাস্থ্য বডি আছে, আমার সাথে কেউ পারবে না। এমন অহংকার আপনার থেকে কোটি কোটি গুণ আল্লাহ রাব্বুল আলামিন সত্যওয়ালা লোক দুনিয়াতে পাঠাইছেন। আপনার বংশ বড় মনে করবেন? আপনার থেকে বেশি বংশওয়ালা লোক বনি ইসরাইলরাও ছিল, তাদেরকে আল্লাহ তাআলা ছাড় দেন নাই। তাহলে অহংকারটা কোন বিষয়ে হবে? আপনার আমার যে অহংকার হয়, আমি আপনি যে অহংকার করি, কি জন্য করি, কেন করব? এটার জবাব আপনি কি বলবেন? এই জন্য ঈমানওয়ালা যারা নিজের ভিতরে এই পরিমাণ ঈমান আছে যে আল্লাহ সব কিছুর মালিক, সে অহংকার করতে পারে না। ঈমানের গুণ হচ্ছে তার ভিতরে অহংকার থাকবে না। আজকে আমার সম্পদ বেশি দেখা, আমার ছেলে মেয়ে বেশি দেখা অহংকার করেন, এটা আপনি মারা যাওয়ার পর ঠিকই টের পাবেন। যাদেরকে নিয়ে অহংকার করতেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজকের রাজত্ব কার, আজকের মালিকত্ব কার, আজকের প্রতাপশালী কে, আজকের অহংকারী কে? কেউ জবাব দিতে পারবে না। এই জন্য দুনিয়াতে চলবেন খুব বিনয়ের সহিত। দুনিয়ার চলা, আপনার এই সম্পদ, আমার এই সম্পদ, আপনার আমার এই শরীর, সুস্থ শরীর 1 মিনিটের মধ্যে রব্বে কারীম অসুস্থ করে দিতে পারে। আপনারা দেখেন না আপনাদের এলাকাতেই কত মানুষ সুস্থ চলাফেরা করতো, অবধি সুস্থ ছিল, এখন এমন অবস্থা যে বিছনা থেকে উঠতে পারে না, অপারেশন লাগে, এই চিকিৎসা ওই চিকিৎসা। এই তো আমাদের চোখে দেখতেছি। তারপরেও আমাদের কেন অহংকার থাকবে? কেন আমাদের ভিতরে এই তাকাব্বুরি থাকবে যে না, দুনিয়াতে তো আসছি, আল্লাহ পাঠাইছে কিছুদিনের জন্য, আমার আমল আখলাক যেন নবীওয়ালা হয়ে যায়, আমার আমল আখলাক যেন আপনার জান্নাতি মানুষের মতো হয়ে যায়। তো মুহতারাম হাজিরিন, অহংকার করা যাবে না, সম্পদের বড়াই করা যাবে না, আপনার টাকা পয়সার বড়াই করা যাবে না, ছেলেমেয়ের বড়াই করা যাবে না, বংশ বিস্তারের বড়াই করা যাবে না। সব কিছু আল্লাহর। আমার নিজের মালিকও আল্লাহ। আমার হাতের মালিক আমি না, আমার চোখের মালিক আমি না, আমার পায়ের মালিক আমি না। এইগুলা যদি আমিই মালিক হইতাম, তাহলে হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রব্বুল আলামিন হাসরের ময়দানে আপনার আমার হাত পাও, আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গগুলা বিরুদ্ধে সাক্ষী দিবে। কি কাজ করেছিলা দুনিয়ার মধ্যে? এই হাত দিয়া কাকে চর থাপ্পড় মারেছিলা? দুনিয়ার মধ্যে এই পা দিয়া কোন বাড়ি ভাঙতে গিয়েছিলে? দুনিয়ার মধ্যে এই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কার কি ক্ষতি করছো? সব কিছু মুখ খুলে দেওয়া হবে। এই হাত পা অঙ্গ প্রত্যঙ্গ চোখ নাকগুলা কথা বলতে থাকবে। আমার অঙ্গ প্রত্যঙ্গ যদি আমি মালিক হইতাম, আমার বিরুদ্ধে সাক্ষী দিত না, আমার পক্ষে সাক্ষী দিত। যেমন নাকি আমার স্ত্রী, আমার সন্তান, আমার ফ্যামিলি, আমি যদি কোনো অপরাধও করি তারপরেও আমার বিরুদ্ধে যায় না, ঠিক তদ্রূপ আপনার আমার এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার বিরুদ্ধে যাইতো না যদি আমার হইতো। তা আমার বলতে দুনিয়াতে কিচ্ছু নাই, সব কিছু কার? আল্লাহর। মুহতারাম হাজিরিন, আয়াত পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা অহংকার করো না, আমি আল্লাহ অহংকারকারীকে পছন্দ করি না। অহংকার আল্লাহর চাদর, এই চাদর দেওয়া টানাটানি করো না, আল্লাহ নিষেধ করেছেন। একটা আলিম ক্লাসের মধ্যে একটা কিতাব পড়ানো হয়, মুস্তাদরেকে হাকিম। এই কিতাবের মধ্যে একটা ঘটনা আছে এরকম যে এক জমিদার, সে বিয়া করছে, বিয়া করার পর নববধূকে নিয়ে খাইতে বসছে। খাইতে বসার পর এমন সময় এক ফকির আসছে, আসার পর বলতেছে যে আমাকে একটু খাবার দিবেন। তখন ওই জমিদার বলতেছে তুই কি আর আসার সময় পাস নাই? আমি মাত্র খাইতে বসলাম, আমার নতুন বিবাহিত বউ, তাকে নিয়ে খাইতে বসলাম, আর তুই এখন আসছস খানা খাইতে আমার কাছে চাইতে? ধাক্কা দিয়ে গলা ধাক্কা দিয়ে বার করে দিছে। বার করে দেওয়ার পর
কিছুদিন পরে এই জমিদার এমন অবস্থা হয়েছে, মানে আল্লাহ তো সব কিছুর মালিক, আল্লাহ কাকে কখন ধনী বানায়, কাকে গরিব বানায়, কাকে কি করে, মহান রব্বুল আলামিনের কারিশমা কেউ বুঝতে পারবে না। তখন এই জমিদার যখন তার এই গলা ঘাড় ধরে ফকিরকে ধাক্কা মেরে বের করে দিল, কিছুদিন পরে এই জমিদারের অবস্থা এমন হলো, সে নিজে খাইতে পারতেছে না, স্ত্রীর বরণ